প্রশ্ন তিন রকমের হয়। এক, আপনি জানেন, তখন আপনি সেটার যথাযথ উত্তর দেবেন। দ্বিতীয়ত, আপনি জানেন না, তখন আপনি বলবেন যে স্যার আমার এই প্রশ্নের উত্তরটি জানা নেই। আর তৃতীয়ত হচ্ছে, হয়তো আপনি জানেন, আপনার মনে পড়ছে না, তখন তাদের কাছ থেকে একটু সময় চেয়ে নেবেন। আর যদি মনে না পড়ে বলবেন স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ধরুন আপনি বর্ধমান থেকে হাওড়া আসছেন, তো যদি আপনাকে বলা হয় যে আপনি বর্ধমান থেকে হাওড়া এলেন, কতগুলি স্টেশন ছিল, তখন আপনি যদি গুনতে যান বা কিছু নাম বলতে যান, এই রকম প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আপনি একটু স্যার আমি কি একটু সময় নিয়ে নিতে পারি, বা আমি স্যার এইভাবে এই স্টেশন পড়েছে যদি জেনে থাকেন উত্তরটা দিয়ে দেবেন। এইভাবে নিজেদেরকে সেই সময় প্রেজেন্ট করবেন। আর প্রথম যে প্রশ্নটা প্রত্যেকটা প্রায় ইন্টারভিউতে প্রশ্ন করা হয়ে থাকে, যেই কথাটির মধ্যে অনেকগুলি প্রশ্ন জড়িত রয়েছে, সেটি হচ্ছে আপনি আপনার নিজের সম্পর্কে বলুন। নিজের সম্পর্কে যখন বলবেন আপনার নাম এবং সেই নামের যে তার কোনো কি প্রত্যয় হয়েছে বা সেই নামটার কোনো অর্থ আছে কিনা, যেমন আমার নাম গার্গী হাজরা, এইটার অর্থ কি, বা এই সম্পর্কিত কোনো মনীষী বা কেউ কিছু রয়েছেন কিনা, সেই সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করে রাখবেন। এছাড়া যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কোথায় থাকেন, ধরুন আপনি বলছেন আপনি চুঁচুড়াতে থাকেন, তখন আপনি বলবেন আমি হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়াতে থাকি। তাহলে আপনার প্রশ্নের যে উত্তরটা দিচ্ছেন, ওনারা যে প্রশ্ন করেছেন তার উত্তরটা দিচ্ছেন, তাহলে সেটা সম্পূর্ণই কভার করে আপনি উত্তরটা দিচ্ছেন। তাছাড়াও যদি মনে করেন আপনার বাড়ি কোনো নদীর ধারে, ধরুন আপনার বাড়ি দামোদর নদীর ধারে, তো সেই দামোদর নদেরকে কি বলা হয়ে থাকে, সেটি বৃষ্টির জলে পুষ্ট না সেটি বরফগোলা জলে পুষ্ট, এইভাবে অনেক ছোট ছোট প্রশ্ন আমি উদাহরণস্বরূপ বলছি, এইভাবে আপনি করে রাখতে পারেন।